স্বামীরা কখনো একটা মেয়ের রূপের পাগল হয় না। স্বামীরা শুধু চায় তার স্ত্রী তাকে সম্মান করুক, তার কথা মতো চলুক এবং তার কথা মতো ভদ্রতার সাথে চলুক। আর কথা না বোঝা স্বামীর কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন। দেখবেন আপনি তার কাছে আপনার কষ্টের কথাগুলো বলছেন, কিন্তু সে আপনার কথাগুলোকে কোনো পাত্তাই দিল না। তারপর কষ্টগুলো তার কাছে কোনো কষ্টই মনে হয়নি। আসলে দিন শেষে আমরা মেয়েরাই আমরা নিজেদের সান্ত্বনা দিতে পারি, কেউ পারে না। কিছু কিছু স্বামীরা আছে, তাদের কাছে নিজের স্ত্রীর চোখের পানিটাও অসহ্য লাগে। বিশ্বাস না হলে কথাটা মিলিয়ে দেখবেন। তো আমি সেদিন বাইরে গিয়েছিলাম, গিয়ে আমার কাছে কেন জানি আনারস মাখাটা অনেক ভালো লাগে। তাই আমি আনারস মাখা খেয়েছিলাম অনেক মজা করে। তারপর আসার পর রাতেরবেলা মনে করলাম যে একটু ভাত খাবো না, ফিশ ফ্রাই করি। ভিডিও দেখেছিলাম, আমি ভিডিও দেখে কেন জানি মন চাচ্ছিল যে ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, আমি ফিশ ভেজে নিই, অনেক মজা হয়েছিল। অনেক সুন্দর করে শসা, যেহেতু নিচে গিয়েছিলাম তখন শসা, লেবু এগুলো সব নিয়ে এসেছিলাম, কিন্তু ধনেপাতার কথা একদমই মনে ছিল না। ধনেপাতা ছাড়াই আমি এটা ডেকোরেশন করেছিলাম, অনেক মজা করে খেয়েছিলাম, খুব মজা লেগেছিল। আসলে আমাদের আত্মা বা মন যখন যেটা খেতে চায় তখন তাকে সেটাই দেওয়া উচিত, তাই না? দেখুন কত সুন্দর করে আমি ডেকোরেশন করেছি, শসা, কাঁচামরিচ দিয়ে। আর এই যে নিচে গিয়েছিলাম তখন আমি এই মোয়াগুলো নিয়ে এসেছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল আপনাদের মাঝে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন। দেখুন সকালবেলার আবহাওয়া কত সুন্দর, কিন্তু প্রতিদিন যাক না পাই না, এটাই সমস্যা। কাক পাখি সব বিশুদ্ধ বাতাস খাচ্ছে। গত পরশুদিন আমি এই গাছগুলো লাগিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন না, এইগুলো থেকে ডাল কেটে নিয়েছিলাম। ডাল কেটে নিয়ে এই যে এই গাছ থেকে আর একটা কই, এই গাছ থেকে, এগুলো থেকে ডাল কেটে নিয়ে আমি এগুলোতে লাগিয়েছি। দেখুন কেটে লাগিয়েছি, এগুলো যখন বড় হবে তখন দেখতে ভালো লাগবে। গাছের পাতা গজানো শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। তারপরেই তো মেয়েদের রুটিন, প্রতিদিন যেটা করতে হয়, সকালবেলা রুম ঝাড় দেওয়া, পরিষ্কার করা। আসলে সেদিন বুয়া আসেনি, বুয়া তো প্রতিদিন এসে রুম মুছে দেয়, একটা কাজ করে আমার। তো সেদিন বুয়া আসেনি, তো আমি রুম ঝাড় দিয়ে মুছতে পারিনি যদিও, আমি শুধু ঝাড় দিয়েছিলাম। ঝাড় দেওয়ার পরে তারপরে বাকি কাজগুলো করি। আমাদের মেয়েদের আসলে কাজ এটা করতেই হবে, শরীর খারাপ হোক আর ভালো হোক, কাজ ছাড়া কোনো কথা নেই। তো আমি ঝাড় দেওয়ার পরে আমি আজকে কোনো মতো সেভাবে রান্নাবান্না করিনি। তো গিয়েছিলাম একটু পার্লারে বলতে উত্তরায় গিয়েছিলাম। তো উত্তরায় যে মেট্রো রেলে গিয়েছিলাম, আমরা সকাল সকাল বের হয়েছি, হালকা কিছু নাস্তা করেই আমরা বের হয়ে গিয়েছিলাম। তো এটা উত্তরা মেট্রো রেল স্টেশন, ওইখান থেকে নেমে দেন আমাদেরকে রিক্সা নিতে হয়েছে। তো রিক্সা নিয়ে ওই যে আপুর পার্লারে, আপনারা অনেকেই হয়তো বা চিনবেন, রাবে আপু পার্লার, উনি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার। তো এই যে দেখতে পেলেন না, এটা প্লেন যাচ্ছে। তো এটা
একদম উত্তরায় 11 নম্বর সেক্টরে, যেখানে আপনার কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা অবশ্য হালকা, যেহেতু আমি রিক্সায় যাব সেভাবে নিব না, রিক্সা তো অনেক জোরে যায়, তো সেইভাবে ভিডিওটা নিতে পারবো না। কিন্তু ওই স্কুলটার সামনে দিয়েই আমরা, মানে সাইড দিয়েই আমরা যাব। এই যে দেখতে পাচ্ছেন, একদম এই জায়গায়। দেখতে পেয়েছেন, এই যে এই জায়গায় ঘটনাটা ঘটেছিল। এটা ভিতরে আমাকে রিক্সাওয়ালা মামাকে বললাম যে মামা আমাকে একটু দেখিয়ে দিয়েন তো স্কুলটা কোথায়। তখন উনি আমাকে দেখিয়ে দিল যে এই জায়গায়। তো আমি আবার ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মামা, সেদিন আপনারা এরকম করেছেন কেন, যে রিক্সাওয়ালা নাকি অল্প টাকার ভাড়া, সেখানে আপনারা বেশি চেয়েছেন, তারপর পানি দাম অনেক বেশি ছিল। তো উনি বলতেছে যে আসলে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, আমরা তো ছিলাম দূরে, রিক্সা তো ওইখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর আসলে মানুষ ভাইরাল হওয়ার জন্য যে কত কি করে, কথাগুলো ছড়ায়, কত মিথ্যা ছড়ায়, সেটা ওনারা বলতেছে যে আসলে ওনারাই ভালো জানে যে কেন এই ধরনের কথাগুলো ছড়ায়। হয়তো বা কেউ, উনি হয়তো বা এটা জানে না, কিন্তু উনি বলতেছে যে না, এই ধরনের কোনো কিছু হয়নি। তো যাই হোক, আসলে যে যেরকম করবে সেটা সেই ভালো জানে কেন এরকম করেছিল। আর আম, তার আর কোনো কিছু তাকে বলার নেই। যদি মানুষ হয় তাহলে তো মানুষ হিসেবে এই ধরনের, এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত, এই ধরনের ব্যবহার না করে। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। তো এইখানে না অনেক সুন্দর সুন্দর ফার্নিচারের দোকান আছে উত্তরায়, আমার খুবই ভালো লেগেছে। এখানে অনেক সুন্দর সুন্দর, কিন্তু আমাদের মিরপুর থেকে উত্তরায় তো অনেক দূর, যে এখান থেকে একটা ফার্নিচার ভালো লাগলো নিয়ে গেলাম, কিন্তু খুবই সুন্দর সুন্দর। তো আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি একদম আপুর পার্লারে। যদিও আমার পার্লারের ভিডিওটা আমি করেছিলাম আপুর পার্লারের গেটের ওইখানে গিয়ে, তো ভিডিওটা খুঁজে পাচ্ছি না আসলে। তাহলে আপুর পার্লারটা দেখলে, আপুর ফেসটা দেখলে আপনারা বুঝতে পারতেন আসলে যে কে উনি। ওনার পার্লারে অনেক সুন্দর সার্ভিস দেওয়া হয়। আমি কয়েকবার সার্ভিস নিয়েছি। দেখুন, আমরা মিরপুর থেকে আসে উত্তরায় সার্ভিস নিচ্ছি, তাহলে অবশ্যই ভালো হবে, তাই না? তো এই যে পপুলার, এখান থেকে কাছেই আপুর বাসা। তো আপু, উম, মানে ওনাকে দেখলে আমরা কাজের আগ্রহ পাই এক কথায়। ওনার সব কিছু, উনি জীবনে অনেক কষ্ট করেছেন, ওনার কথা আর নাই বা বলি। তো যাই হোক, উনি অনেক ভালো মানুষ। ওনার বিহেভিয়ার বলেন, সব কিছু আমার খুবই ভালো লাগে, ওনার সার্ভিস। তো ওনার সাথে আমার প্রথম দিন দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয়নি, আফসোস। কারণ উনি বগুড়াতেও একটা পার্লার দিয়েছেন। তো যাই হোক, সবাই আমরা যেই পার্লারে যাই দেখে শুনে ভালো পার্লারে যাব, যেন আমাদের, মানে আমরা তো কষ্ট করেই আসলে যাই, আমাদের অনেক টাকা খরচ করে, আমরা যেন ভালো সার্ভিস পাই, এটাই। তারপর তো ওইখান থেকে চলে আসার পরে দেন আমি নুডলস খাচ্ছি। নুডলস বেশিরভাগ টাইমই মেয়ে বানায়, তো রান্না করে। তো নুডলস রান্না আমার কাছে অনেক ভালো লাগে। যদিও সবজি তেমন কোনো কিছু থাকে না, সবজি থাকলে তো আরও টেস্ট হয়। তো আমি গরু মাংস রান্না করছি, মাংসটা ভুনা, একদম ভুনা করব। ভুনা মাংস কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন অবশ্যই। তো আমি আমার রান্নার রেসিপি আমি শেয়ার করিনি, আমি জাস্ট মাংসটা ভুনার সেই ভিডিওটাই দিলাম। কারণ মাংস রান্না তো প্রায় কম বেশি সবাই জানেন, এজন্য আসলে মাংস রান্নাটা শেয়ার করা হয়নি। আর এই যে বললাম হাজব্যান্ড ওয়াইফের কথা, আমরা মেয়েরা কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করি। কিছু কিছু পরিবারের সদস্য আছে যারা কখনো মেয়েদের সুনাম করে না, ঠিক আছে? সুনাম চায় না, একটা মেয়ে সুনাম চায় না, কিন্তু মিথ্যা বদনাম কখনোই চায় না, ঠিক আছে? সুনাম না করুক, কিন্তু মিথ্যা বদনাম যেন না করে। প্রতিটা মেয়ে কিন্তু তাই চায়, যে তাকে নিয়ে যেন কোনো রকম মিথ্যা কথা না হোক, সত্য কথা তারা না প্রকাশ করুক। কিন্তু একজন মেয়ে, আপনারাই বলুন, মানে কীভাবে একজন মেয়ে কি কখনো সংসারের কাজ থেকে চুপচাপ থাকে? বা হাজব্যান্ড
সে কিন্তু সবসময় চায় তার হাজব্যান্ড তাকে টেক কেয়ার করুক, ভালোবাসুক, এটুকুই। একটা মেয়ের কিন্তু চাওয়া পাওয়া তেমন কোনো কিছু থাকে না। কিন্তু একজন মেয়ে দেখবেন সে সংসারের কাজ, সে কিন্তু সব কিছু ভুলে যায়। বাবা মার বাড়িতে থাকে আদরের সন্তান হয়ে, তারপর যখন আসে তখন কিন্তু সে তার চাওয়া পাওয়া সব কিছু বিসর্জন দেয়। তার ভালো মন্দ, সে কী পছন্দ করে, সে কী খেতে পছন্দ করে, কী করতে পছন্দ করে, সব কিছু বিসর্জন দিয়ে পরিবারের সবাই কী চায় তাদেরটাই বেশি প্রায়োরিটি দেয়। তাহলে সেই মেয়েটাকে নিয়ে যে এক একজন এক এক রকম মন্তব্য করা হয়, এটা তো ঠিক না, তাই না? কারণ আমরা মেয়েরা পরের ঘর থেকে যখন যাই তখন কিন্তু ওই ঘরটাকে আমরা নিজের ঘর মনে করেই কিন্তু আমরা কাজ করি, কিন্তু আমাদেরকে সবসময় ওই পরের মেয়েই ভাবা হয়। তো কী আর বলবো, আসলে আমাদের মেয়েদের জীবনটাই এমনই। তো দেখুন, আমি মাংসের মধ্যে আলুটা বেশি পছন্দ করি, আর ওই যে ডিম নিয়ে এসেছিলো, আমি ডিমগুলো পরিষ্কার করে রাখছি। তো আমি আমার ভিডিওটা আজকের মতো আমি এখানেই বিদায় নিব। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু নতুন ভিডিও শুরু করেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।